রাজ্যের আবহাওয়ায় এসেছে বড় পরিবর্তন। শীত কি এবার শুধু শীতই থাকবে, নাকি বড়দিনে বাংলাকে কাঁপিয়ে দেবে কনকনে ঠান্ডা? কলকাতা থেকে পাহাড় সব জায়গাতেই কি নামছে পারদ হুহু করে? আলিপুর আবহাওয়া দপ্তরের সাম্প্রতিক পূর্বাভাস কিন্তু সেই দিকেই ইঙ্গিত দিচ্ছে। বড়দিনের আগেই পশ্চিমবঙ্গ জুড়ে জাঁকিয়ে বসেছে শীত। উত্তরবঙ্গ হোক বা দক্ষিণবঙ্গ, রাজ্যে প্রায় সব জেলাতেই ঠান্ডার দাপট ক্রমশ বাড়ছে। আবহাওয়া দপ্তর জানাচ্ছে, আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই তাপমাত্রা আরও 2 থেকে 3 ডিগ্রি সেলসিয়াস কমতে পারে। সবচেয়ে বেশি নজর এখন কলকাতার দিকে। হাওয়া অফিসের পূর্বাভাস অনুযায়ী শহর কলকাতায় আগামী কয়েকদিনের মধ্যেই সর্বনিম্ন তাপমাত্রা নেমে যেতে পারে 12 থেকে 13 ডিগ্রি সেলসিয়াসে। এমনকি বড়দিনের দিন কলকাতায় জাঁকিয়ে শীত পড়ার প্রবল সম্ভাবনাও উড়িয়ে দিচ্ছে না আবহাওয়াবিদরা। কি বলবেন পর্যটকের ব্র্যান্ড হওয়ার পর এত পর্যটক ত্রিপুরাতে? আমি একদমই সারপ্রাইজ নই যে এত মানুষ ত্রিপুরায় আসে। জানি না স্বরূপ গাঙ্গুলি কথা বলেছিলেন কিনা যে মেয়েদের ক্রিকেট নিয়ে, এটা একটু যদি স্পষ্ট করে দেন যে এটা মেয়েদের ক্রিকেটের পেছনে আমার আর জয়সার যা উদ্যোগ ছিল 2019 সালে, আমি ভারতীয় ক্রিকেট বোর্ডের প্রেসিডেন্ট ছিলাম, জয়সার সেক্রেটারি ছিল। যে উদ্যোগ আমরা নিয়েছিলাম তার জন্যই আজকে ভারতীয় ক্রিকেট এই জায়গায়, মেয়েদের ক্রিকেট এই জায়গায় পৌঁছে। ত্রিপুরার মণিশঙ্কর সম্পর্কে আশাবাদী ছিল স্বরূপ গাঙ্গুলি। ভয় ডরিন হয় মণিশঙ্কর নিশ্চয়ই ওপর লেভেলে খেলতে পারবে। ভারতীয় ক্রিকেটের সময়টা কীরকম যাচ্ছে? ভালো, খেলায় হার জিত থাকবে। গৌতম গম্ভীর নিয়ে অসন্তোষ আছে? না, কোনো অসন্তোষ নেই। স্বামী কি ষড়যন্ত্রের শিকার? না, ষড়যন্ত্রের শিকার হলে 70টা টেস্ট খেলে। স্বরূপ গাঙ্গুলি আসলে কোন দলকে সমর্থন করে? সৌম্য গাঙ্গুলি কি আসলে রাজনীতি আসবে? আমার রাজনীতিতে আসার কোনো ইন্টারেস্ট নেই। এবার আসা যাক দক্ষিণবঙ্গের কথায়। দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই শীতের অনুভূতি এখন স্পষ্ট। বিশেষ করে রাজ্যের পশ্চিমাঞ্চলের জেলা বীরভূম, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম বর্ধমান এবং ঝাড়গ্রামে ঠান্ডার তীব্রতা সবচেয়ে বেশি। এই জেলাগুলিতে রাতের তাপমাত্রা ইতিমধ্যেই নেমে যাচ্ছে 10 থেকে 11 ডিগ্রি সেলসিয়াসে। আলিপুর আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে, আগামী কয়েকদিন পশ্চিমাঞ্চলের জেলাগুলির পাশাপাশি দক্ষিণবঙ্গের একাধিক জেলায় সকালের দিকে ঘন কুয়াশা দেখা যেতে পারে। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশা কেটে আকাশ পরিষ্কার হবে বলেই জানিয়েছে হাওয়া অফিস। সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্যটি আসছে বড়দিনকে ঘিরে। 25শে ডিসেম্বর অর্থাৎ বড়দিন থেকেই দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রায় বড় সড় পতনের সম্ভাবনা রয়েছে। পশ্চিমাঞ্চলের জেলাগুলিতে বড়দিনে তাপমাত্রা 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি ঘোরাফেরা করতে পারে। দক্ষিণবঙ্গের অন্যান্য জেলাতেও বড়দিনে কাঁপুনি ধরানো শীত অনুভূত হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে। অন্যদিকে উত্তরবঙ্গে ইতিমধ্যেই শুরু হয়ে গেছে কনকনে ঠান্ডার দাপট। পাহাড়ি জেলা দার্জিলিংয়ে সকাল এবং সন্ধ্যায় তীব্র ঠান্ডায় কাঁপুনি ধরছে। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই সেখানে তাপমাত্রা নেমে যেতে পারে 6 ডিগ্রি সেলসিয়াসের নিচে। কালিম্পং জেলাতেও একই ছবি লক্ষ্য করা যাচ্ছে। সেখানে তাপমাত্রা ঘোরাফেরা করছে 8 থেকে 9 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এছাড়াও আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, মালদা, 2 দিনাজপুর এবং কোচবিহার জেলাতেও ঠান্ডার জোরালো দাপট লক্ষ্য করা যাচ্ছে। আবহাওয়া দপ্তরের অনুমান, বড়দিনে উত্তরবঙ্গের এই জেলাগুলিতেও তাপমাত্রা আরও কিছুটা নেমে যেতে পারে। সঙ্গে থাকবে কুয়াশার দাপট, যা সকালবেলা দৃশ্যমানতা কমিয়ে দিতে পারে। সব মিলিয়ে বলা যায়, 2025 সালের বড়দিনে পশ্চিমবঙ্গে শীতের আমেজ থাকবে একেবারে পূর্ণ মাত্রায়। উষ্ণ পোশাক ছাড়া বাইরে বেরোনো কঠিন হতে পারে, আর পাহাড়ে গেলে ঠান্ডার জন্য বাড়তি সতর্কতা নেওয়াই বুদ্ধিমানের। এখন দেখার, বড়দিনে বাংলার শীত কি শুধুই উপভোগের হবে, নাকি রেকর্ড ঠান্ডায় নতুন ইতিহাস তৈরি করবে? আবহাওয়ার পরবর্তী আপডেট পেতে চোখ রাখুন আমাদের চ্যানেল হেডলাইন্স কলকাতায়। জ্যোতি সরকারের রিপোর্ট, হেডলাইন্স কলকাতা।
আনন্দ আর ভালোবাসার দীপ্তিতে গড়া সমুজ্জ্বল পরমা, ঠিক তোমারই মতো। শ্যাম সুন্দর কোম্পানি জুয়েলার্স, আগরতলা, উদয়পুর, ধর্মনগর, কলকাতা।